আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত সহযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আবার অশনি সংকেত, আবার অসঙ্গতি, আবার দুর্নীতির পায়তারা করতেছে এনটিআরসিএ। তাদের দুর্নীতি ঢাকতে মাত্র এক বোর্ডের ফলাফল পুনর্মূল্যায়ন করতে পারে, তার কতটা যৌক্তিক হবে? এটা কি আসলে যে বোর্ডের ফলাফল পুনর্মূল্যায়ন হবে তারা কি মানবে? তারা কি স্বার্থপর হবে? তবে আমাদের যদি সবার বোর্ডের পুনর্মূল্যায়ন না হয় তাহলে আমরা এটা মানব না। আমাদের যুক্তির জন্য আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। চলুন বন্ধুরা, দেখা যাক। 18তম শিক্ষক নিবন্ধন ভাইভাতে ফেল করা শিক্ষার্থীদের, এখানে ফেল করা শিক্ষার্থী বলাটা অনুচিত, কারণ ফেল করিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে একটি বোর্ডের রেজাল্ট পুনর্মূল্যায়ন হবে। বিষয়টিকে কিভাবে দেখছেন চলুন আরও জেনে নেই। তো 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে। 18তম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, যদি এমনটি হয় যে কোনো একটি বোর্ডের পুনর্মূল্যায়ন হবে, কোনো একটি বোর্ডের রেজাল্ট দেয়া হবে, তাহলে 50 থেকে 60 জন অথবা 100 জন অথবা 150 জনের রেজাল্ট পুনরায় তারা প্রকাশ করবে, সেই 113 জনের ঠিক আরেকটি অনুলিপি। তার মানে বোঝা যাচ্ছে যে এনটিআরসিএ 100% দুর্নীতি করেছে। তারা দুর্নীতি ঢাকতে এই সকল পদক্ষেপগুলো নিচ্ছে। তবে যদি তারা এরকমভাবে তাদের দুর্নীতি ঢাকতে যদি কোনো একটা বোর্ডের বা দুইটা বোর্ডের রেজাল্ট পুনর্মূল্যায়ন করে আবার প্রকাশিত করে, তাহলে আমরা অন্য সহযোদ্ধারা, অন্য বোর্ডের যে প্রার্থীগুলো রয়েছে, আমরা আমাদের আন্দোলন থামাবো না। এটা একটা ধামাচাপা ছাড়া অন্য কিছু হতে পারে না। রেজাল্ট পুনর্মূল্যায়ন তো করতেই হবে, তবে দুটো একটা বোর্ডের নয়, সব বোর্ডের রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা সার্টিফিকেট চাই, আমরা লিখিত পরীক্ষায় কত মার্ক পেয়েছি তা জানতে চাই। এটা আমাদের অধিকার, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের এটা জানতে হবে, জানার সুযোগ করে দেবেন। তবে আরও একটি কথা বলি, তো যে বোর্ডের ভাই বোনদের রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা অবশ্যই স্বার্থপর হবেন না, কারণ আপনাদের সাথে অন্যান্য সব বোর্ডের প্রার্থীরা এখানে আন্দোলনে যুক্ত হয়েছেন। আপনারা তাদেরকে নিরুৎসাহিত করবেন না। আপনারা যদি তাদের এই ফলাফল মেনে নেন তাহলে আপনারা অবশ্যই স্বার্থপরের বনে চলে যাবেন। এটা আপনারা কখনো করবেন না, আর এটা আমরা আশাও করতেছি না যে এটা আপনারা মেনে নেবেন। আমরা তো মেনে নেবই না, কখনো না। আমরা এনটিআরসি এর কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে চাই যে আপনারা এই সিদ্ধান্তে যাবেন না। রেজাল্ট অবশ্যই আপনারা দেবেন। আমরা অবশ্যই সনদ চাই, সব বোর্ডের রেজাল্ট পুনর্মূল্যায়ন করবেন ফেল বঞ্চিতদের। এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কে কে চান যে শুধু এই বোর্ডের রেজাল্ট দেখ না সব বোর্ডের রেজাল্ট দেখ, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর জনস্বার্থে, জনকল্যাণার্থে, ছাত্রদের কল্যাণার্থে, শিক্ষকদের কল্যাণার্থে এবং আমাদের সহযোদ্ধাদের কল্যাণার্থে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাই যেন জানতে পারেন। কমেন্ট করবেন, সবাই যেন জানতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে এনটিআরসি এর এই কালো অধ্যায়ের বিরুদ্ধে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।